আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষ। তো তার জন্য একটু রান্নাবাড়া চলছে। তো গরুর মাংস রান্না হচ্ছে এখানে রেসিপিটা। মানে পুরোপুরি তো রেসিপিটা নাই। গরুর মাংস রান্নার জন্য এখানে সরিষার তেল দিয়ে হচ্ছে রান্না করা হয়েছিল গরুর মাংসটা। আর বাদবাকি তো ভিডিওতে দেওয়া আছে যে কি কি দিয়েছি। আর লাস্টে হচ্ছে একটু গরম মসলা এড করে দেওয়া হয়েছে। And এখন রান্না হবে সাদা মুরগি। তো সাদা মুরগিটা হচ্ছে আমার মার রেসিপি। আমার মা হচ্ছে সাদা মুরগি রান্না করতেন। তো এটা হচ্ছে সাদা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। মা যেহেতু নেই কিন্তু মার হাতের রান্না, মার হাতের সবকিছুই হচ্ছে মনে পড়ে। তো মা থাকলে আজকে খুব ভালো লাগতো। সবাই আমার মার জন্য দোয়া করবেন। তো টিকা ভাজা হয়েছে অ্যান্ড দেন আমাদের মেহমান চলে এসেছে। আমরা ওয়েলকাম জানাচ্ছিলাম। তো তাদেরকে ওয়েলকাম জানানোর পর হচ্ছে এটা হচ্ছে ভাইয়া পাঠিয়েছে তার একমাত্র শালীর জন্য। তো এইখানে লেখা ছিল বেবি জান। বেবি হচ্ছে তার একমাত্র শালী। তো এই তো পোলাও রান্না হয়েছে, গরু মাংস রান্না হয়েছে, ডিম রান্না হয়েছে, টিকিয়া আছে, তারপর মুরগি রান্না হয়েছে, সালাদ আর সাদা ভাতও রাখা হয়েছে, যে যেটা খায়। সবার লাঞ্চ শেষ করার পর আমি ভাবি আপু আমরা তিনজন খেয়ে নিয়েছিলাম। আমাদের দুই বিয়াই এক বিয়াই আর হচ্ছে আন্টি ছিল। তো তাদেরই দাওয়াত ছিল, তারা আসছে। এরপর হচ্ছে আমি গরুর মাংস দিয়ে একটু খাচ্ছি। আর তারপর আমরা সাডেনলি একটা প্ল্যান করলাম যে লালবাগ যাব। আমরা লালবাগ চলে আসছি। তো লালবাগ আসার পর আমাদের রিক্সাটা একটু লেট করে আসছে। তো ভাবি অলরেডি টিকিট কেটে ফেলেছে, আমাদের সবার একসাথে টিকিট কাটা হয়ে গিয়েছে। আর যেহেতু ফ্রাইডে ছিল তো এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, এই দেখেন গেট থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ ছিল। ফ্রাইডে আর হচ্ছে ঈদ, তো দুটো মিলিয়ে হচ্ছে এত মানুষের ভিড়। সচরাচর লালবাগ এত ভিড় থাকে না। লালবাগ কেল্লা ঢোকার পর এই গাছগুলো ছিল, তো একটু ভিডিও নিয়ে নেওয়া হলো। ওয়েদারটাও ছিল অনেক ভালো, যার কারণে ভালো লেগেছিল। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এত বেশি মানুষ ছিল, কিছু করা ছিল না। তো শান্তি মতো কোনো ছবি তোলাও যায়নি, আর হচ্ছে একটু ভালো মতো ঘুরতেও পারা যায়নি। হ্যাঁ, এই ঈদের ছুটি আর হচ্ছে ফ্রাইডে, তো সবাই থাকার কারণেই হচ্ছে এরকম এত মানুষ ছিল। তো সবাই আসছে ঘুরতে, কিছুই করা ছিল না। তো আমরা আমাদের মতো আমরা ঘুরছিলাম। তারপর এই তো পুরোটা নিয়ে একটু ট্রাই করেছিলাম। আর এখানে হচ্ছে আমি একটু শ্যুট নিয়ে নিচ্ছি। লালবাগ কেল্লা অনেক বছর পর হচ্ছে আমি গিয়েছি। আমার বাসা থেকে বেশি দূর না, অনেক কাছে, তারপরও লালবাগ কেল্লা যাওয়া হয় না। এরপর এখানে একটু হচ্ছে শ্যুট নিয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো এমনিতে আমার ভালো লাগে। আর এই যে আমার মেহেদির কালার, মাশাল্লাহ কালার কিন্তু অনেক ভালো আসে, আমার বানানো অর্গানিক মেহেদি। তারপর তারপর আমি এখানে একটু শ্যুট নিয়ে নিচ্ছি। তো এইখানের পরিবেশটা খুব ভালো লাগে। কিন্তু একটা কষ্টের বিষয় হচ্ছে লালবাগ কেল্লা ৬টার মধ্যেই বন্ধ করে দেয়। দেখা যায় যে সবাই আসলে একটু ভালো করে এনজয় করতে পারে না। তো বিকাল টাইম তো আমাদের দেখা যায় এভাবেই চলে যায়। আমার মনে হয় ৭টা পর্যন্ত খোলা থাকলে ভালো হতো, কিন্তু কিছুই করার ছিল না। আমরা শেষ মুহূর্তে হচ্ছে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের বাই বাই বলে লালবাগ কেল্লাকে বিদায় দিয়ে দিলাম। তারপর চলে আসছি বাসায়। বাসায় আসার পর হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা করে নিচ্ছি। তো সবার জন্য নাস্তা রেডি করলাম। তো বলবেন সবাই আমার ব্লগটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।